দারুণ সুযোগ তো, এই 500 টাকা কামানোর। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। আসুন, এখানে বসুন, বলেন আপনার কি সমস্যা? ডাক্তার বাবু, আমি কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। এ তো মারাত্মক সমস্যা। নার্স, ওকে 22 নম্বর ওষুধটা 3 ফোঁটা খাইয়ে দাও। ঠিক আছে স্যার, দিচ্ছি। হা করুন। ডাক্তার বাবু, এ তো পেট রোল। দারুণ ব্যাপার তো। এই তো আপনি স্বাদ অনুভব করছেন। বের করুন 300 টাকা। হ্যাঁ বস, হ্যাঁ বস, না বস, না বস, সব কাজ গুছিয়ে রেখে এসেছি তো। ও সরি স্যার, সরি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 স্যার, রাখছি রাখছি স্যার, রাখছি। কাজের খুব চাপ? হ্যাঁ, খুব চাপ। তোমার অফিসে কি কেউ মদ টদ খায়? না তো, সবাই খুব ভালো, খুব ভদ্র ঘরের ছেলে। দেখো, তুমি আবার মদ টদ খাওয়া শুরু করো না যেন, এসব ভালো না। হ্যাঁ বাবা, ঠিক আছে। মদ সিগারেট এসব খাওয়ার অভ্যাস তোমার নেই, তাই না? হ্যাঁ বাবা, আল্লাহর কসম, ওসব খাওয়া তো পাপ। বাচ্চা, মদ সিগারেট খাস না, তাহলে আমাকে তুই বোঝা, পৃথিবীতে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যাতে সিগারেটের প্যাকেট কানে লাগিয়ে বসের সাথে কথা বলা যায়? শালা, এই ডাক্তার একদিন ফাঁকি দিয়ে আমার কাছ থেকে 300 টাকা কামিয়ে নিয়েছে। যা করি হোক, আজ 500 টাকা নিতেই হবে। কাছে এসে বসে যা। আরে, আজ আবার কি হলো আপনার? বসুন বসুন। ডাক্তার বাবু, আমার স্মৃতিশক্তি কমজোরি হয়ে গেছে, আমি কিছু মনে করতেই পারছি না। ও তাই? নার্স, ওনাকে 22 নম্বর ওষুধটা 3 ফোঁটা খাইয়ে দাও তো। দিচ্ছি স্যার। আরে ডাক্তার বাবু, ওটা তো মুখে স্বাদ ফেরানো ওষুধ। এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে এসছে। বের করুন 300 টাকা। আর শালা, মাল খাওয়ার জন্য পকেটে 1 টাকাও নাই। আর যা করি হোক, এই ডাক্তারের কাছ থেকে 500 টাকা আদায় করতেই হবে। এমন এক অসুখের নাম বলবো, ডাক্তার
আমাকে 500 টাকা দিতে বাধ্য হবে। আরে মশাই, আপনি যে, আসুন বসুন, বলুন আজ কি আবার আপনার কি হলো? ডাক্তার বাবু, আমার দৃষ্টিশক্তি কমে গেছে, চোখে সবকিছু ঝাপসা দেখছি, আমাকে ওষুধ দেন না। এর ওষুধ তো আমার কাছে নেই, এই রোগ তো আমি সারাতে পারবো না। শর্ত অনুযায়ী এই নেন 500 টাকা। আরে ডাক্তার বাবু, এটা তো 200 টাকার নোট। এই তো আপনার দৃষ্টিশক্তি ফিরে গেছে। বের করুন 300 টাকা। পচা, এই চেকটা ব্যাংকে জমা করে দিয়ে আয় তো। ঠিক আছে বাবা, বেলা হলে আমি ব্যাংকে জমা করে দিয়ে আসবো। স্যার, চেকটা জমা করুন। ঠিক আছে। আচ্ছা স্যার, এই চেকের টাকা জমা হয়ে অ্যাকাউন্টে ঢুকতে কত সময় লাগবে? 2-1 দিন তো লাগবেই। কেন? এটা যে ব্যাংকের চেক আর আপনাদের ব্যাংক, এই দুটো তো খুব কাছাকাছি, তাহলে এত সময় লাগবে কেন? এই তো রাস্তার এপার আর ওপার। আরে ভাই, ক্লিয়ারেন্সের কিছু প্রক্রিয়া আছে, তার জন্য একটু সময় লাগবে। ঠিক বুঝলাম না, এত কাছাকাছি ব্যাংক হওয়া সত্ত্বেও। বুঝলেন না তো? তাহলে শুনেন, ধরেন একটা গোরস্থানের পাশে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা গেলেন, তাহলে কি লোকজন আপনাকে নিয়ে সঙ্গে সঙ্গে কবরস্থানে কবর দিয়ে দেবে, নাকি প্রথমে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে? মারা গেছেন কিনা ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা করে দেখবে, রিপোর্ট হবে, পোস্টমর্টম হবে, আপনার মরাদেহটা বাড়ি নিয়ে যাওয়া হবে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে কান্নাকাটি করবে, তারপর আপনাকে গোসল করিয়ে কাফন পরানো হবে, ওদিকে আবার কবর কাটতে হবে, জানাজা হবে, তারপর আপনাকে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করানো হবে, তাই না? আপনি ব্যাংকের কর্মকর্তা না আজরাইলের লাইভ বিজ্ঞাপন? কেন, কি হয়েছে? আপনি যে ভয়াবহ উদাহরণ দিলেন, আমি চোখের সামনে তো হাসরের ময়দান দেখতে পাচ্ছি। আমি বাবা 1 মাস টাকা তুলতে আসবো না। আচ্ছাই লোক তো রে ভাই।